ওয়েলকাম টু ইনসাইড রিঙ্কুস কিচেন। আজকে একটি নতুন রান্নার ভিডিও নিয়ে আমি চলে এসেছি। রান্নাটা হলো সাউথ ইন্ডিয়ান স্টাইলে পাঁচমিশালি সবজির স্যালন। রান্নাটা আমি কি করে করি সেটা আপনারা দেখুন। রান্নাটা ভীষণ উপকারী রান্না। আমি কিভাবে করি সেটা এখন দেখাচ্ছি। প্রথমে একটি কড়াতে আমি অল্প একটু সাদা তেল নিয়েছি, তার ভিতরে আমি পাঁচফোড়ন দিয়েছি। পাঁচফোড়নের ভিতর আমি সবার প্রথমে আমি ফুলকপিগুলো বড় বড় করে কাটা দিয়ে দিলাম। ফুলকপিগুলোতে আমি হলুদ আর লবণ দিয়ে ভালো করে লাল লাল করে ভাজবো। এছাড়া এই রান্নায় আর যেসব সবজি লাগবে সেটা হলো বরবটি, বেগুন, লম্বা লম্বা করে কাটা আলু, এই কটা টমেটো, এই কটা সবজি দিয়েই কিন্তু এই রান্নাটা হয়। সবজিগুলো যেহেতু ফুলকপি যেহেতু হার্ড, সেই জন্য প্রথমে লবণ হলুদ দিয়ে এটাকে ভালো ভালো করে এই সবজিটাকে ভালো করে সুন্দর করে ভাজতে হবে ব্রাউন করে। এই সবজিটা ভাজা হলেই মোটামুটি পরের সবজিগুলো আর নরম আছে, ওগুলোতে অত সময় লাগবে না। এবার আমি এই সবজিগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি বরবটিগুলো দিয়ে দিয়েছি। বরবটিগুলো দিয়ে আমি এই সবজিটাকে আরও মিনিট 2 মতো ভাজবো। ফুলকপি অলরেডি দেখুন ব্রাউন হয়ে গেছে। বরবটি দিয়ে দিলাম। এরপরে আমি দিয়েছি হচ্ছে বেগুনটা দিয়ে, বেগুনটা একদমই নরম, তাই আমি সব সবজি ভাজা হয়ে গেলে বেগুন দিয়েছি। বেগুন দিয়ে কিছুক্ষণ 1 মিনিট নাড়লেই হয়ে যাবে। বেগুনটা দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি। এই সবজিটা হচ্ছে ভীষণ একটা উপকারী সবজি। এটা হচ্ছে সাউথ ইন্ডিয়ান স্টাইলে, এই সাউথের লোকেরা এই খাবারটা খায়। আমার ছেলে ভাইজাকে পড়াশুনো করতো, তখন হোস্টেলে এই রান্নাটা খুব হতো। এখন দেখুন আমি ভাজা আলুগুলো দিয়ে দিলাম সবার শেষে। এবার আবারও মেশাবো। আমি যে কথা বলছিলাম, যেহেতু আমার ছেলে সাউথে থাকতো হোস্টেলে ভাইজাগে, ওখানে কিন্তু এই রান্নাটা কিন্তু হোস্টেলে খুব হতো। তা এই রান্নাটা আমি ওখান থেকেই শিখেছি। এবার আমি টমেটোগুলো দিয়ে দিলাম, টমেটো আর কাঁচা লঙ্কা। আর ওখানে যারা কুক, এই রান্নার একটা গোপন টিপস আছে। এখন আমি হচ্ছে আদা বাটা দিয়ে দিলাম। আর এই রান্নাটা কিন্তু শুধুমাত্র ধনেতেই হবে, যে রান্নাটা কিন্তু খুব পেট ঠান্ডা করে আর ভীষণ উপকারী। সাউথে যেহেতু ভীষণ গরম, সেই জন্য ওরা কিন্তু এমন রান্না করে যাতে পেট ঠান্ডা করে। তা ওদের কাছে এই রান্নাটা আমি শিখেছি। এই রান্নার একটা গোপন টিপস আছে, একটু পরেই সেটা শেয়ার করব। আমি এখন ধনে গুঁড়ো দিলাম, দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব। এই রান্নাটা কিন্তু ভীষণ খেতে সুন্দর হয়। আর গোপন টিপসটা একটু আগেই বললাম, আমি একটু পরেই শেয়ার করছি। এইবার আমি কিন্তু ভালো করে ধনের সাথে এই ভালো করে সবজিগুলোকে মিশিয়ে দিচ্ছি। এবার আমি ঢাকা চাপা দেবো, মোটামুটি মিনিট 2 মতো ঢাকা চাপা দেবো। এবার আমি ঢাকাটা খুলেছি, দেখুন সবজিগুলো মজে এসছে। এবার আমি একটু গরম জল দিলাম। রান্নায় সবসময় গরম জল দেবেন, তাহলে কিন্তু টেস্ট অনেক ভালো হয়। সবজিগুলো হয়েই গেছে প্রায়, আর বেশিক্ষণ আমার লাগবে না, এক্ষুনি আমার হয়ে যাবে। পরিমাণ মতো জল দিলাম। এবার আবার কিছুক্ষণ 2 মিনিট মতো ঢাকা চাপা দেবো। এবার দেখুন ঢাকাটা খুলে নিয়েছি, আমার হয়ে গেছে। এবার একটু চিনি দেবো। সাউথ ইন্ডিয়ান চিনি দেয় না, কিন্তু আমাদের বাঙালিদের একটু চিনি দিতে হয়, মিষ্টি হলে ভালো লাগে, সেই জন্য আমি একটু মিষ্টি দিলাম। আচ্ছা, গোপন টিপসটা এবার বলি, সেটা হলো এবারে আমি দিয়েছি একটু বেসন ভালো করে ঘিয়ে ভেজে, সেই বেসনের ভিতরে বেশ কিছুটা পরিমাণ দই দিয়ে ভালো করে তার একটা ঘোল তৈরি করেছি। এইবারে এই শেষে আমি সেই ঘোলটা দিলাম, দিয়ে ঘোলটা দিয়ে 1 মিনিট মতো নাড়তে হবে, মেশাতে হবে। তারপরে সবার শেষে ধনেপাতা দিলাম। এই রান্নাটা কিন্তু ভীষণ খেতে ভালো। সবাই কিন্তু ছোট থেকে বড় সবাই কিন্তু রেগুলারই রান্নাটা খেতে পারেন। ভীষণ উপকারী একটা খাবার। আর আপনাদের যদি রান্নাটা ভালো লাগে, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনাদের অনেক অনেক ধন্যবাদ। রান্নাটা কমেন্ট এবং শেয়ার করবেন।